সমাজের সকল শ্রেণীর মানুষ, এখানে ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, বুয়েটের ছাত্র, ট্রাক ড্রাইভার, শ্রমিক, রাজনৈতিক দলের কর্মী, সব ধরনের বাংলাদেশের তখনকার প্রায় সবগুলো বিরোধী দলের রাজনৈতিক কর্মীরাও এই শহীদদের তালিকার মধ্যে আছে। এখানে শহীদদের মধ্যে আমাদের স্টুডেন্টদের পোর্শনটা কিন্তু খুবই কম। এখানে সমাজের সকল শ্রেণীর মানুষ, এখানে ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, বুয়েটের ছাত্র, ট্রাক ড্রাইভার, শ্রমিক, রাজনৈতিক দলের কর্মী, সব ধরনের বাংলাদেশের তখনকার প্রায় সবগুলো বিরোধী দলের রাজনৈতিক কর্মীরাও এই শহীদদের তালিকার মধ্যে আছে। অর্থাৎ একটা সার্বজনীন আন্দোলন যেটাকে বলা হয়, সেই আন্দোলন ছিল যে এখানে নানা অ্যাঙ্গেল থেকে মানুষজন এসেছে এবং শহীদ হয়েছে। আমরা বলতে সার্বিকভাবে কি আপনাদের কোনো চাপ ছিল নাকি আপনারা যা পেয়েছেন সব নিজেদের সিস্টেমটাই দিন? যখন কোনো পুলিশ রিপোর্ট আসে, এটা কিন্তু আমাদের একটা নৈতিক দায়িত্ব যে আমাদের শহীদ স্টেক হোল্ডারদের সাথে আমাদের একটা মত বিনিময় আমরা করে থাকি। এই কারণে আমাদের তদন্তের স্বচ্ছতার স্বার্থে, যে যাতে করে এই তদন্ত কোনোভাবে বিতর্কিত না হয়। যেমনটা আপনি বললেন যে কোনো আসামি এর মধ্যে বাদ পড়ে যায় কিনা বা তাদের ইনভলভমেন্ট ছিল কিনা, আমরা একটা কথা, শেষ কথাটা বলি যে আমাদের কোনো আসামির যদি নিরপরাধ হয় তাকে আমরা আনবো না, কিন্তু কোনো দোষী আসামি যাতে বাদ না পড়ে যায় সেই জন্য আমরা এই সতর্কতা অবলম্বন করছি। সেই কারণেই আমাদের হেফাজতের নেতৃবৃন্দদের সাথে আমরা আলোচনা করলাম, পরামর্শ নিলাম। ওনাদের যদি আমাদের আর ফার্দার কোনো পরামর্শ থাকে সেটা ইনভেস্টিগেশন এজেন্সি তারা সেইভাবে কাজ করবে। আমি খুব আশা করছি যে আগামী 21 তারিখ আমাদের ট্রাইব্যুনাল খোলার দিনই আমি বাদী হয়ে আমাদের ফর্মাল চার্জটা আমি দাখিল করতে চাই। এর মধ্যে আমি আমাদের নেতৃবৃন্দদের সাথে আমরা কথা বললাম, ওনাদেরকে পরামর্শ দিলাম যে এর মধ্যে যদি তাদের কোনো আরো ফার্দার কোনো এভিডেন্স থাকে, পরামর্শ থাকে, তারা যেন আগামী 2-1 দিনের মধ্যে, এই 2 দিনের মধ্যে যাতে আমাদেরকে বিষয়টা হেল্প করে। থ্যাংক ইউ সো মাচ। এখন না বলি এটা সহজ হয়, কারণ হচ্ছে আপনাদের একটু আপনাদের কাছে একটা অনুরোধ। আমাদের অনেক আসামি এখানে আছে, এমন আসামি আছে তারা হয়তো এখনো গ্রেফতার হয়নি। আমরা যদি নামটা প্রচার করি, প্রকাশ করি, সে আসামিগুলোকে আমাদের গ্রেফতার করতে অসুবিধা হবে। অথবা এমন কিছু জিনিস আছে যেগুলো যদি আমরা অগ্রিম প্রকাশ করে দেই, তাহলে আমাদের ইনভেস্টিগেশনে যে আমরা একটা লক্ষ্য নিয়ে আসি সেই জায়গাটা ডিসক্লোজ করে ফেললে আমাদের ইনভেস্টিগেশনটা হ্যাম্পার্ট হয়। সেই কারণে আমাদের মনে হয় ওই জিনিসগুলো আপনাদেরকে আর আপাতত না জানাই। পুলিশ ইনভেস্টিগেশন আমাদের যে আইনে যেভাবে বলা আছে সেভাবেই তো হবে। আপনার আইন অনুযায়ী এই আইনটি প্রণয়নের পর থেকে দ্যাট ইজ আপনি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973, এটা 73 সালে আইনটি প্রণয়নের পরেই ইনভেস্টিগেশনের দায়িত্ব পুলিশকে দেওয়া আছে। আর কোনো সংস্থা তো আমাদের ইনভেস্টিগেশনের দায়িত্ব নাই, অতএব পুলিশই করবে। সেখানে প্রশ্ন উঠছে যে আপনি দেখছেন যে এরই মধ্যে এই ইনভেস্টিগেশন এজেন্সি যারা পুলিশের দায়িত্বে, তারা যে ইনভেস্টিগেশন করতেছেন, আমরা তো বহু পুলিশকে আসামি করেছি। এই পুলিশ ইনভেস্টিগেশন করে পুলিশকে আসামি করছে বহু। আমরা কে পুলিশ কে পাবলিক এইভাবে কিন্তু দেখে ইনভেস্টিগেশনটা হয় না, আমরা অপরাধীকে দেখে ইনভেস্টিগেশনটা হয়। সো ওখানে আপনি এটা মনে করেন, এটা একটা পারসেপশন হতে পারে আপনাদের, কিন্তু আমাদের ইনভেস্টিগেশন এজেন্সি বলেন, প্রসিকিউশন টিম বলেন, আমাদের যে যৌথভাবে আমরা যে কাজগুলি করি, আমরা প্রথমত প্রাধান্য দিচ্ছি আমরা কে অপরাধী, কে পুলিশ, সাংবাদিক, আইনজীবী, ডাক্তার, এইভাবে আমরা দেখি কিন্তু ইনভেস্টিগেশনটা হয় না। অতএব আপনাদের এই আশঙ্কা থাকার কোনো কারণ নাই যে পুলিশ হলে পুলিশকে ফেভারিজমের কোনো জায়গা আছে। এই মামলার মধ্যেও দেখবেন যে বেশি সংখ্যক মানুষ কিন্তু পুলিশ